এবং ময়দানে যারা আমরা এসেছি বসে আছি, আমি যতদূর দেখতে পাচ্ছি এখানেও 95 আলেমুল মাদ্রাসার ছাত্ররাই হবে। সংগঠন ওলামাদের সহযোগী মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষক, এবং মনির সাহেব একটা বড় বাস্তবতা হচ্ছে অন্যান্য জেলায় যখন দিনই কোনো কাজ হয় ওলামাদের ব্যাপারে সাধারণত আলেমরাই ময়দানে নামে, কিন্তু মোমেন সাহেবে যখনই ওলামা একটা ময়দানে নেমেছে আমরা দেখেছি তাদের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়েছে। কথা ঠিক না? এটা মোমেন সাহেব ওলামাদের একটা সফলতা। আমরা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষকে আমাদের আন্দোলন সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত করতে না পারবো ততদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারবো না। যদিও আজকের এই প্রোগ্রামে ওলামায়ে কেরাম মাদ্রাসা কওমিয়ার ছাত্ররা বেশি, কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে নতুন করে একটা সিদ্ধান্ত নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এখন ঠিক এই সময় দ্বিতীয়বার যখন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, বাংলাদেশকে নতুন ভাবে পেয়েছি, সেই নতুন বাংলাদেশে আমরা আবার নতুন উদ্যোগে ওলামাদের কাজের সঙ্গে দেশবাসীকে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করব। এ নিয়ে আমি অনেক কথাই বলি, আমার ব্যক্তিগত এ নিয়ে পর্যালোচনা আছে, আমি লেখালেখিও করি, এবং মুফতি আমিন রাহিমাহুল্লাহকে আমি একাধিকবার বলতে শুনেছি মিস্টার এবং মৌলভী সাহেবরা যদি এক না হয় এদেশে আমরা কোনো কিছুই সফল করতে পারবো না। আজকে আমরা মৌলভী সাহেবরা আছি, আমাদের সঙ্গে মিস্টারদেরকে যুক্ত করতে হবে। আমাদের সঙ্গ থেকে মিস্টারদেরকে, সাধারণ মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার বড় একটা ষড়যন্ত্রের অংশই ছিল দাওয়াতুল তাবলীগকে বিভক্ত করা। আমরা যাদেরকে ওয়াজ করে নসিহত করে